আসসালামু আলাইকুম দর্শক, বিশ্বে যখন হাজার হাজার ফিলিস্তিনির জীবন বিপন্ন, সেই সময় একটি খুশির খবর পাওয়া গেল। আর সেটি হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের কথা তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণাও করেছে। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সম্মত হয়েছে ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন। সোমবার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিভাগের প্রধান জোসেফ বোরেল গণমাধ্যম কর্মীদের আশাবাদ ব্যক্ত করেন যে আগামী মে মাসের শেষ দিকে জোটের অধিকাংশ দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। এদিকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইউরোপীয় ইউনিয়নের 4টি দেশকে বলেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হলে তা হবে সন্ত্রাসের জন্য পুরস্কার ঘোষণার শামিল। আন্তর্জাতিক আরবি সংবাদ টেলিভিশন চ্যানেল আল আরাবিয়ার এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলন চলছে সৌদি আরবের রাজধানী রিয়াদে। বিশেষ এই সম্মেলনে ইউর প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছেন জোসেফ বোরেল। সম্মেলনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মত বিনিময়কালে জোসেফ বোরেল বলেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নের সদস্য স্পেন, আয়ারল্যান্ড, মাল্টা ও স্লোভেনিয়া সবচেয়ে এগিয়ে রয়েছে। দর্শক, এর আগে জানেন যে স্পেনের প্রধানমন্ত্রী তিনি মূলত আসলে উদ্যোক্তা এবং তিনি বিভিন্ন দেশ সফর করেছেন। স্পেন নিজেও ঘোষণা করেছে, আয়ারল্যান্ড ঘোষণা করেছে, মাল্টা, স্লোভেনিয়া এইসব দেশে সফর করার পর সেই সব দেশগুলো আলাদা আলাদাভাবে তারা বলেছে যে তারা একমত যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়ার ব্যাপারে। কিন্তু এদিকে স্পেনের একটি ঘটনা ঘটেছে। তিনি ছিলেন উদ্যোক্তা এবং তার অনেকগুলো দেশ সফর করার কথা ছিল, কিন্তু স্পেনের যে প্রধানমন্ত্রী তার স্ত্রীর একটি দুর্নীতি বিষয়ক জটিলতা বা কর বিষয়ক জটিলতায় স্পেনের প্রধানমন্ত্রী তার কার্যক্রম থেকে তিনি বিরত রয়েছেন। সেই সব দেশে জানেন ইউরোপের দেশগুলোতে যথেষ্ট পরিমাণ স্বচ্ছতা আছে রাজনীতিকদের, ফলে তারা এই ঘটনাগুলোকে খুব গুরুত্ব দেয় এবং তারা মনে করে যে জনপ্রতিনিধি হিসেবে তারা তাদের প্রতি যে আস্থা জনগণের, সেই আস্থাটা এইসব কর্মকাণ্ডে নষ্ট হয়েছে। ফলে তিনি তার কার্যক্রম বা প্রধানমন্ত্রী হিসেবে তিনি কোনো কাজ করছেন না, এমন একটা ঘোষণা আছে। কিন্তু তারপরেও এখন যেহেতু ইউরোপীয় ইউনিয়নের বৈঠক আছে মে মাসের শেষ দিকে, সেখানে ইউরোপীয় ইউনিয়নের অধিকাংশ দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। তো এইটি যদি স্বীকৃতি দেওয়া হয় তাহলে ইউরোপীয় ইউনিয়নের এই প্রেশারটা মার্কিন যুক্তরাষ্ট্রের উপর পড়বে। সবাই জানে যে মার্কিন যুক্তরাষ্ট্রের বলিয়ান হয়েই ইসরায়েল কিন্তু বেপরোয়াভাবে গাজার উপর হামলে পড়েছে, ফিলিস্তিনিদের উপর হামলে পড়েছে, যার কারণে 34,000-এর বেশি ফিলিস্তিনি ইতিমধ্যে মারা গেছে। তো এখন ইউরোপীয় ইউনিয়নের এই সিদ্ধান্ত যদি ঘোষণা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র চাপের মধ্যে পড়বে এবং মার্কিন যুক্তরাষ্ট্র তখন এই ইউরোপীয় ইউনিয়নের এই সিদ্ধান্তকে অমান্য করতে পারবে না, বরং এই সিদ্ধান্তের প্রতি তারা নীতিগত একটা সমর্থন জানাবে। তো এখন যেহেতু কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না নেতানিয়াহুর যে অভিযান এবং নির্মম অভিযান, অমানবিক একটি পরিস্থিতি এখন গাজা থেকে এটি রাফাতে সম্প্রসারিত হতে পারে, এমন একটি পরিস্থিতির বা যখন সামনে, তখন ইউরোপীয় ইউনিয়নের এরকম একটি ঘোষণা নিঃসন্দেহে বিশ্বের জনমতকে আরও বেশি আলোড়িত করবে, মার্কিন যুক্তরাষ্ট্রের উপর চাপ পড়বে এবং একই সঙ্গে ইসরায়েল কোণঠাসা হবে বলে অনেকে মনে করছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।